হত্যার প্রচেষ্টা নেওয়া হয়েছে, আপনি তো বাংলাদেশে অবস্থান করছেন, আপনি তখন কি নিন্দা প্রস্তাব এনেছেন? যখন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন তখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিতরে সততাটা রক্ষা করবেন। সততা রক্ষা না করে আপনি ইতিহাসকে বিভ্রান্ত করবেন না। বঙ্গবন্ধুর কন্যার উপর যখন নানা দিক থেকে আক্রান্ত হচ্ছে কথা বলছেন না আপনারা। কে করেছে? আপনার সংগঠনের পদধারী ব্যক্তি, আমরা সবাই তার নাম জানি। সুতরাং যদি বলতে হয়, রাজনীতি নিয়ে কথা বলতে হয়, আমাদের সব বিষয় নিয়ে কথা বলতে হবে। কথা বলে আমাদের লক্ষ্যটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের, শতবর্ষের বিশ্ববিদ্যালয়কে আরো শিক্ষা বান্ধব, ছাত্র বান্ধব করার। আর একটি মাননীয় উপাচার্য, আপনাকে এই সংসদকে আমি এই সেনেট অধিবেশন স্মরণ করতে চাই। 90-এর ডাকসু নির্বাচনের পরে এই ছাত্র দল নামক সংগঠনটি এবং জাতীয়তাবাদী যে দল আছে তারা পরিকল্পিতভাবেই এখানে ডাকসু নির্বাচন বন্ধ করার সমস্ত প্রক্রিয়া করেছিলেন। এবং এই ছাত্র সংগঠনের যারা আজকে গুরুত্ব দিয়ে কথা বলছেন, তারা এক একজন ছাত্র থেকে সংসারী হয়েছেন, কেউ কেউ তাদের নাতি হয়েছেন শুনেছি, কিন্তু তারাও তখনও ডাকসুর সভাপতি এবং ডাকসুর সাধারণ সম্পাদক দাবি করতেন। আমরা আপনার নেতৃত্বে এই প্রশাসন দীর্ঘ 28 বছর পরে আমরা কিন্তু ডাকসু নির্বাচনে ফিরে এনেছি। একটি সাকসেসফুল ডাকসু নির্বাচন হয়েছে, ছাত্র প্রতিনিধি এসছে। আসুন আমরা বিষয়গুলোকে আপনি খণ্ডিতভাবে না দেখে সামগ্রিক জাতীয় প্রেক্ষাপট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বিবেচনা করে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বঙ্গবন্ধুর আদর্শের এলাকা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে নিয়ে যাব। সেই সারিতে আপনারা সামিল হন। কোনো বিচ্ছিন্ন কথা, অপকথা, 71-এর মতো চিন্তা করে এখানে সংসদে কথা বলবেন, আর আমরা সংসদে আমাদের সিনেটে কথা বলবেন আর আমরা চুপ করে বসে থাকবো, শুনবো, সেমনটি আশা করা ঠিক হবে না। তাই মাননীয় উপাচার্যের প্রতি আমার অনুরোধ, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন যদি কোনো বক্তব্যে আসে, সেটিকে আপনি শুরুতে এটি বাড়ানোর সুযোগ দিলে আমি মনে করি যে উদ্দেশ্যে আমরা আজকে সিনেটে বসেছি, আমাদের অনেকগুলো সবারই ভালো চিন্তা আছে, সুচিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব। আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের কথা আমরা বসে শুনেছি, আপনারা আমাদের কথা শুনবেন। আপনাদেরকে ধন্যবাদ। ওকে।